আসসালামু আলাইকুম দর্শক। আহ, কেমন আছেন আপনারা জানাবেন। আমি একটা পার্সোনাল জিনিস রিসার্চ করেছি আপনাদের জন্য। সেই জিনিসটার বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। যে বিষয়টা নিজে নিজে চিন্তা করে বের করতে হয়েছে আমাকে, সেই বিষয়টা হচ্ছে এরকম যে অ্যাস মুফারে কেন ভিক্টোরি উইথ অ্যাস চালু করলেন আর অন প্যাসিভ কেনই বা বন্ধ হলো। 1 মিনিট। ওকে, সেই বিষয়টা আমি খুঁজে বের করলাম। সো সবাইকে স্বাগতম আমার এই ভিডিওতে। আর আমি এই বিষয়টি শেয়ার করতে চলেছি। আজকের ভিডিওতে আমরা এমন একটা প্রশ্নের উত্তর জানবো যেটা পুরো ওয়ান প্যাসিভ কমিউনিটিতে সবচেয়ে বড় বেশি আলোচিত। ওয়ান প্যাসিভ ওয়ান প্যাসিভ বন্ধ হলো কেন? অ্যাসমোফারে নিজেই বলেছেন, ইটস নট অ্যান ইন্ডিং, ইটস এ ট্রান্সফরমেশন। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্যগুলোকে ট্রান্সফরমেশন করা হয়েছে। আজ আমি তোমাদের পুরো বিষয়টা সহজভাবে বুঝিয়ে বলবো। এই সিদ্ধান্তের আসল কারণ ভবিষ্যতের পরিকল্পনা এবং ভিক্টরি উইথ অ্যাশ আমাদের জন্য কি নিয়ে আসছে। ওকে আছে। ওয়ান প্যাসিভ শুরু হয়েছিল 2018 সালে অ্যাসমোফার একটি বড় স্বপ্ন থেকে, যেখানে অটোমেশন এবং এআই ইনোভেশনের মাধ্যমে নিজের এবং অন্যের জীবন উন্নতি করতে পারবে। অ্যাশ বলতেন, আই ওয়ান্টেড টু বিল্ড এ কোম্পানি দ্যাট হেল্পস টু দ্য অর্ডিনারি বিকাম এক্সট্রা অর্ডিনারি। অনপ্যাসিভ ছিল সেই প্ল্যাটফর্ম যেখানে প্ল্যাটফর্ম অফ হোপ, একটা ডিজিটাল ইকোসিস্টেম যেখানে বিজনেস টুল, মার্কেটিং, অটোমেশন, ইমেল, ভিডিও কমিউনিকেশন সবকিছু এক ছাদের নিচে। কিন্তু সময়ের সাথে দেখা গেল অনেক অনপ্যাসিভকে ভুলভাবে বুঝছে। কেউ এটাকে ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম ভাবছে, কেউ ভাবছে প্যাসিভ ইনকাম সোর্স। অ্যাশ বহুবার বলেছেন, অনপ্যাসিভ ইজ জাস্ট নট এ ইনভেস্টেড স্কিম, ইটস এ ভ্যালুড ব্যাসেড অন প্ল্যাটফর্ম। তবুও মিস ইনফরমেশন আর ভুল মাইন্ডসেট বাড়তে থাকে। এটা ছিল প্রথম ও প্রধান বড় সমস্যা। কেন সমস্যা দেখা দিল? অ্যাসমুভারে বুঝতে পারেন যে ভীষণ দিয়ে অনপ্যাসিভ শুরু হয়েছিল, সেটা সেটা অনেকের কাছে বিজনেস হিসেবে নয়, শর্টকাট হিসেবে ধরা পড়েছে। অনেকে নিজের উন্নতির জন্য কিছু করছে না, শুধু আশা করছে কোম্পানি কিছু দিবে। ইটস এ রিয়েল ফ্যাক্ট। অ্যাস বলেন, ওকে উই গনা স্কিপ। অ্যাসমোফারে বুঝতে পারেন যে ভীষণ দিয়ে অনপ্যাসিভ শুরু হয়েছিল, সেটা আসলে সঠিক নয়। অ্যাশ বলেন, ইউ ক্যান নট বিল্ড এ স্কাই স্ক্র্যাপার অন এ স্কাই ফাউন্ডেশন। মানে পুরনো মাইন্ডসেট এর উপর নতুন সিস্টেম দাঁড়ানো করানো যায় না। তাই অনপ্যাসিভ বন্ধ হয়নি, এটা ইনোভেশন স্টেজে গেছে। এই ইনোভেশনের নামই হলো ভিক্টোরি উইথ অ্যাশ। অ্যাসমোফারে ভিক্টোরি উইথ অ্যাশ তৈরি করেছেন একটা ব্রিজ প্ল্যাটফর্ম হিসেবে, যেখানে সবাই নতুন মাইন্ডসেট নিয়ে শুরু করবে। আমার এটাই প্রশ্ন যে এটা কেন হয়েছিল। উই আর নট মুভিং অ্যাওয়ে ফ্রম আওয়ার ড্রিম। আমরা আমাদের স্বপ্ন থেকে দূরে যাচ্ছি না, উই আর মুভিং টুয়ার্ডস ইট, মোর ফোকাসড, মোর ইউনাইটেড। চতুর্থ অংশ, ভিক্টোরি উইথ অ্যাশ কিভাবে আলাদা হলো অনপ্যাসিভের চাইতে। ভিক্টোরি উইথ অ্যাশ হচ্ছে নতুন দিক নির্দেশনা, যেখানে শুধু বিজনেস না বরং এডুকেশন, সেলফ গ্রোথ, লিডারশিপ এর উপর জোর দেওয়া হবে। এখানে তিনটি মূল স্তম্ভ। লার্নিং, যেখানে সবাইকে শেখানো হবে ডিজিটাল মাইন্ডসেট, এআই টুলস, লিডারশিপ স্কিল, কমিউনিকেশন। কমিউনিটি, একটা পরিষ্কার স্বচ্ছ ধারণা, যাচাইকৃত গ্লোবাল নেটওয়ার্ক যেখানে সবাই একে অপরকে সাহায্য করবে। অ্যাজ বলেছেন, ক্লিন, ভেরিফাইড, ভ্যালু ড্রাইভেন কমিউনিটি, দ্যাটস আওয়ার বেস। ফ্যাক্টরি উইথ অ্যাস এমন একটা সুযোগ তৈরি করবেন যাতে প্রতিটি মানুষ নিজের ব্র্যান্ড গড়ে তুলতে পারে, নিজের ইউটিউব চ্যানেল, মিডিয়া প্রেজেন্ট, মাইক্রো বিজনেস তৈরি করতে পারে। অ্যাস মুভারে সরাসরি বলেছেন, অন প্যাসিভ ইজ এ কমপ্লিট অ্যাজ এ ফেজ বাট নট এ মিশন। মানে অন প্যাসিভ বন্ধ হয়নি, এর কাজ সম্পূর্ণ হয়েছে। এখন সময় এসেছে পরবর্তী অধ্যায়ের। তিনি বলেন, দ্য ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জেড, উই মাস্ট ইনভলভ উইথ ইট।
অন প্যাসিভ ছিল ফাউন্ডেশন, ভিক্টরি উইথ অ্যাস হলো ইনোভেশন স্টেজ। এখানে আর কেউ মেম্বার না, সবাই পার্টনার ইন ভিশন। অ্যাস বলেন নো মোর ওয়েটিং, নাও ইটস অ্যাবাউট অ্যাকশন। তাই তিনি পুরনো প্ল্যাটফর্ম বন্ধ করে নতুন স্মার্ট নিরাপদ সিস্টেমে কাজ শুরু করেছেন, যেখানে থাকবে ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি আর রেজাল্ট বেসড প্রোগ্রেস। ভিক্টরি উইথ অ্যাস এর লক্ষ্য, অ্যাস মুভারে এখন চান গ্লোবাল মুভমেন্ট তৈরি করতে, যেখানে মানুষ কেবল ফলোয়ার না বরং নিজেই নেতা হবে। তিনি বলেন মাই জব ইজ নট টু মেক ইউ রিচ, মাই জব ইজ টু মেক ইউ ক্যাপেবল। Is really as Mufare say right things? Ask yourself. If Asmufare really loved to us, then he must give to us at last $200 as a কি বলে পুষ্পা ফিল্মে যেটাকে বলে মুআবজা। ओके, क्या नाम था उसका, भावर सिंह सिखावत, पुलिस। तो पुष्पा की, लो भाई मुआवजा की सेटअप हो गई, मुआवजा नहीं चाहिए, पुष्पा की सॉरी हम सब के लिए मुआवजा है। बहुत अच्छी फिल्म है, आपको जरूर देखना चाहिए पुष्पा 2। मैं अब तक 8 बार देख चुका हूँ। कहाँ कब कौन सी डायलॉग है मैं बता सकता हूँ आपको। लेकिन इस पूरी पुष्पा फिल्म में सबसे अच्छा कौन सी बात लगा है पता है? अरे वाह 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 शिवल्ली, तू तो पूरी स्टेज को सजा दिया है। हाँ, पूरे सब कुछ चकाचक लग रहा है। जब सीएम, उसका नाम क्या था, पता नहीं, जब वो सीएम बना, मुझे तुझे पता है मैं सीएम कैसे बना? तेरा एक फोटो मांगने की वजह से। थैंक यू। शिवाली डर गई, वो जाकर पुष्पा को बोला, क्या पतिदेव, एक फोटो के लिए आपने सीएम बदल डाला? सबसे शॉकिंग फिल्म की ये सीन थी। तो मेरे साथ जब वो स्टेज में बोल रहा था, जब सीएम के साथ फोटो खींच रहा था पुष्पा, तब जो बोल रहा था, बुरा तो मुझे लगा सर, लेकिन फोटो मांगने के लिए नहीं, वो मेरे भाई को कुछ बोल रहा था इसलिए बुरा बुरा लगा। कल तू भी सीएम बनेगा, तू भी फोटो नहीं खींचेगा। क्यों, मैं क्यों नहीं फोटो खींचूंगी, मैं तो खींचूंगा। ऐसा कहा, फोटो लेगा मेरे साथ? मैं तो बिल्कुल लूंगा। तो बन जाओ सीएम। ये पूरी इस फिल्म में ये शिवाली की पीएम कैसे बना पता? तेरा एक फोटो मांगने की वजह से। और बन जाओ सीएम सबसे दमदार चीज थी, सबसे दमदार सीन था इस पूरी सीन में। सो তো আমরা আমাদের কন্টেন্টে ফিরে যাই। ভিক্টরি উইথ অ্যাস এর মাধ্যমে মানুষ নিজের পরিচয় তৈরি করবে, নিজের পটেনশিয়াল চিনবে আর একসাথে কাজ করবে ভবিষ্যৎ তৈরি করতে। এখানে থাকবে থিঙ্কিং, মিডিয়া, নেটওয়ার্কিং, এমন একটা পরিবেশ যেখানে অনেস্টি, গ্রোথ আর কম্পেনসেশন থাকবে। তাই সংক্ষেপে বললে অন প্যাসিভ শেষ নয়, এটা শুধু একটা অধ্যায়ের সমাপ্তি। ভিক্টরি উইথ অ্যাস হলো একটি নতুন সূচনা, নতুন চিন্তা, নতুন দায়িত্ব, নতুন সম্ভাবনা। অ্যাসমুভারে বলেন, চেঞ্জ ওয়াজ নেভার দি প্রবলেম, রেজিস্ট্যান্স টু দি চেঞ্জ ওয়াজ। আজ যদি আমরা সেই পরিবর্তন গ্রহণ করি তাহলে আমরা হব পরবর্তী যুগের নির্মাতা। রাইজ করো, রিসেট করো, ফোকাস করো, টুগেদার উই রাইজ। থ্যাংক ইউ টু মাচ to keep with me and see you in next video. Thank you for watching.